দুমদা আমু তুই হামগান তারা নজর কি তুই আর বাবার হত ধরি আয় কক্সবাজার কিন্তু বাসুনি লই কক্সবাজার মজা করে পেলাই তুই মজা তেন কক্সবাজার তাই বাসুনির বুক তার কুত্তো সানা না গেলে এসো তুই মামু হামগা বালাম জানো আই আছে হাত তালত এইটা আছে বাসুনির তালত আলা ব্যবসা দূরের তাইলে বাসুনির হত বাসুনি তোর হাসা আইছে তো চিন্তা না করে ছোড়া আমু আর এই মনগন ফরিদাকে শুধু বাসুনির লাই তুই বাসুনির আর হাসা আনি দে মামু রসুন আন্ডা এগুলোর ব্যবসা বুঝছো না একিবাদে আরো ব্যবসা জমিতে যাবে গই আরা লালে লাল হয়ে যায় গই হ্যাঁ চেয়ারম্যান সাহেব অনারা এগিন ধরিলে আর দেশের মানুষ তো নহাইরে মরে যাবে গই মজ্জন সব গই আই যে ব্যবসা করি এই ব্যবসা আরা লাল হয়ে যায় গই আর উনো তরে যে কাম দি তুই এই কাম করো এই উনো এখন সাধারণ মানুষের লাই সরকারের টিসিবির মালের ব্যবস্থা করছে আমার মা টিসিবি না সরকারের টিসিবির মালের ব্যবস্থা হইছে না আরও দুনিয়ার গোসামিল ফজরের মধ্যে হকু মানুষ আইন ধরিয়ে রে ঠাক ছবি মারিয়ে রে তারপর কি করে হক জরুর দিয়ে আর বাকি দিন রাতিয়ে বস্তাত বাঁধি তো আনার মধ্যে সেল করে দেন আর দেশের যে কি অবস্থা হইব এই নানা বুঝি না পারি আরে মানুষের পকেটের কথা চিন্তা করো নগর্য তোর নিজের পকেটের কথা চিন্তা করো উনো এখন আর যে ব্যবসা বই তরে তুই এই চিন্তা ভাবনা করো আই কয়েকদিন পরে কিছু মানুষের পর্তুগাল আতি ইতালি পাঠাইও তুই কিছু মানুষের লই আইও কিছু আর হইলে তো প্রত্যেক মানুষের তখন 7 লাখ টাকা করে লইবে হ্যাঁ এনে তোর কিছু ন তোর লাই কিছু কমিশনও থাকিবে আর দিলাই কিছু ফাইন দেরি চিন্তা করছুন আগে ব্যবস্থা করছুন ওই ইতারা বিদেশে যাবার সময় কি পাসপোর্ট লাগতো না পাসপোর্ট কিছু লাগতো না তারপরও বিশ্বাস করিবার লাই পাসপোর্টটা লইবা দে 7 লাখ টাকা লইবে পাসপোর্টটা লইবে আমার মা তুই তারা পাসপোর্ট ছাড়া বিদেশে যাবে কে না এই তো এখন ব্যাক কলার মতন কথা কইলাম আই কি ইতারারে পেনে করে পাঠাইম না আমার তুই কি করে পাঠাবেন দে আই ইতারারে দজ্জা দি পাঠাইম দে দজ্জা দি ও ভাই হোদা আইফোন নিতে দজ্জি দি যারা বিদেশে যা ইতারা নাকি ডুবি মরে আরে তারা মাফিয়া করে ফাইলে ইতারা ব্লাস্ট ফাইল করে দি আরে আর টিয়া লইয়া রে ইতালিয়াতে পর্তুগালত পাঠাইম খনে মরিল খনে বাঁচিল ইয়ান সনর আর কি খাম হ্যাঁ আর টিয়া ফাইলে হয়ে গেল 7 লাখ টাকা ধরে আর উনো তোর যে কইলাম ঘটকর কথা তুই কি ঘটক খবর দিও না আই তো ঘটক ওরা হারিয়ে যে খবর পৌঁছে যাচ্ছি ঘটক তো এখন আইবার হতা ব্যাপার কি নকাইয়ে ঘটক তো সরিয়েবার হতা এই ঘটক কোনে গেল ঘটক ও রিক্সা করে আইয়ে পাল্লা আচ্ছা আজকে হলো ফয়লা মেহেদি নেই হলো ওয়ালাইকুম আসসালাম আজকে আর নাম মোহাম্মদ খেজুর তোর বাড়ি বন্ধ আর বাড়ি হইতে ওই খালুটগার ব্রিজ আছে না এই খালুটগার ব্রিজের তলতে তুই তলাদি মানে কি নদীর ভিতর না পানির ভিতর না দূর বাবা তুই তলাদি তলাদি মানে কি গাগু দিয়ারি ও আচ্ছা বুঝি ও ব্রিজের তলতে যাবে তোর কাছে কোনো মাইয়া খবর আছে না বালা মাইয়া তোমা কয় কি আইলাম দে এখামর মানুষ আপনি সৌন্দর্য মাইয়া লাইব ইয়ে দেখা করবেন দে
হাইটিয়া লম্বা বর্ষা নাকি খাওয়া অন্যন্য মাইয়া লাগতে ইয়া মাত্র কি অনে নেওয়া বড় গব্বর আরে দেখি তার তো পাত্র মতো মনে হচ্ছে না হ্যাঁ আরে দিয়ে তার তো পাত্র মতো মনে হচ্ছে না বাবা হ্যাঁ হর কি ও আগটো হ্যাঁ আজকাল বুড়া বুড়া মানুষেরও মতি বড় সুবিধা অত মাইয়া যে অত বুঝে যে আজ বিয়ে করায় তার কোনো হিসাব নিকাশ নাই পাত্র হইল যে আর একমাত্র পোলা খালাসান রাখুন কি নাম কইলেন রে খালাসান হিসেবে বড় করে হইতে নুন ফোন না বলতে হালাসান এলিয়া নাম তো আয়া নৌনি বাড়ি ঘটক নাম দিয়ে তুই কি করিবে তোর খাম হইল যে মাইয়ার ফুয়া জোড়া লাগাই দন বিয়ে করাই দন তুই নাম দিয়ে কি খাম নাই বে কথাই বে ঠিক কইলু আছে তুই খুবই সুন্দর রূপবতী গুণবতী মাশাআল্লাহ কিন্তু অনেক টিয়া পয়সা কিছু পাইছেন না বড় গরিব ইয়ান কি ধরনের কথা ফুয়ার বাবার কি সমস্যা তুই খ গরিব কি হলে গরিব বড় রোগা ডায়াবেটিস আছে প্রেসার আছে না টিয়া পয়সা জমি জমা না থাকিলে এই মাইয়ারে আর ফুয়ালাই নোয়ান্যম আর ঘরত নোয়ান্যম তইলে তো অনতে আই বুঝি পাচ্ছি অনর কথা বুঝি পাচ্ছি অনতে মাইয়া জেল লইব মালদার পার্টি লাগবে চেয়ারম্যান সাহেব এতক্ষণ মসজিদ পাচ্ছে আর তো কি লাগে ওদের জি আছে আই কিন্তু আগে কই দি মাইয়া কিন্তু খুবই খাওয়া ধন আছে সম্পত্তি আছে জায়গা আছে জমিন আছে খালা মানি এই দিন বাজার কি আবারও যে বিভিন্ন মাইয়ে বেআইনে কুচকুচ্চা খাওয়া খালা বলে কুচকুচ্চা ঠিক আছে চলিব এন্ডিক কেলে চলিব বলতে বহুত খুশা ঠিক আছে কি হোক বললাম চেয়ারম্যান সাহেব শুভ আমাদের কিও অনুগত তুই আজি এত কথাবার্তা শুরু করি দো মাইয়া লাই রাজি কালাক দলক আর তো কোনো ইয়ে নাই আর সুন্দর ফালি যাইম না বেটা আই এখন যাইতে আচ্ছা কিন্তু কি কইতাম আদিয়া কিছু ন দিবেন না ও কুলিয়া মিয়া এবারে কিছু টিয়া দিত আর বাকিও আর সিটিং এখন ওইতে চেয়ার শুরু করতে না ধরুন বাকির পরে দিও খামর পরে ভালো করে হামগো আরে চেয়ারম্যান সাহেব হলছে ডাক্তার সিনিয়র ওজন এত কম দিলে ওই বিয়ে করে দাও ব্যক্তি থেকে যাবে কই চলো চাই না আগে অনেক ওই ছবি ওর এখন ছবি যে এই মাইয়া ফুয়ার ছবি ওর এখন ও কুলিয়া মিয়া ছবি বা তুই দেখো আমি সময় করি সারিম ধরো খাইয়ে রে ওই ফুয়ার একটা টাকা দিও সাবান একটা খাইবে না আই একটা ফান খাইও মা বিড়ি খাইও ফান খাইতো সব দে না এই 5 বিঘা ফান কিনি দে আর বিভিন্ন ব্যানসন এন্ড হ্যাজেড কিনি দে চলো নপাইলাম আর বাপ আর পুরো প্ল্যান প্রোগ্রাম নষ্ট করে ফেলাই আয় ফটো দিলাম একটা মজা করে ফেলাই আর বাপ মানুষ পড়ে আর পুরো প্ল্যান নষ্ট করে ফেলাই কি হতে হ্যাঁ বাসনি বাসনি হতে নহয় ইতির বাপ ইতির গরম বাঁধি
মাইতে পুরো আদা পড়লে মানে ভালো হ্যাঁ আর হর দেখো আর বাবার গদ আটকে রেখে দেবে বাড়ি তুই তো হাম করে দিস বা তুই তো হাম করে ইউস তুই তো সক্কা মারে ইউস মামু তুই এত খুশি কা আর কোন কি বাঙে হও না আরে বেড়া তুই তো নজারস তুই তো সক্কা মারে দিওস তোর বাবা তোর বিয়ে ঠিক করে ফেলি বহুত বড় বড় মাইয়া বলে সেরকম সুন্দর তুই মামু এ খবর পাইলা তুই হাত তুলার তোর বাবা সামসা কুললে বিয়ে তুই তার মানে কেন তো মাতে ওই আর বেড়া মাই ফোট ছবি দি তাই দিয়ে বেড়া আগে রাখ বড় বলছিল ইতার বাপ বড় বদল হইব ইতার বাপ কি লুচ্ছে এই দিত ইতার তোলো পয়সা মামু আরে তুই ইবি বিয়ে করার তোর তোরকে মিশা তো না ওই আর পাছলে কি অবস্থা হইব আজি হ্যাঁ আর পাছলে সারা বাইছ না মামু তোর মানে তুই যাও তো পুলিশ তুই আর বিনে আওয়াজ তুই আর বিনে মামু এই দেশ খরচ দিলাই এই দেশ খরচ দিলাই আজ দেখতেম ন আজ এই দেশ আর দেখতেম ন আজ এঙ্গুই আজ বিদেশে এঙ্গুই রইল ধরে বিদেশ যাই না মাঠে হাঁটতুম তারপরে এই দেশ দেখতেম ন এই দেশ সিটিং বাটফার বেশি আয় বাজে এই দেশ আর দেখতেম ন ওটা মা হুনিয়া তুই আবার কোনে চড়বে বেটা তোর বোন লোকে আবার খুঁজে বাজাইস না বেটা হ্যাঁ আয় এই দেশ দেখতেম ন আয় বিদেশে এঙ্গুই হবে ফাইলে আর একটা বিদেশে বিষয় ব্যবস্থা করতো পালামে কি আয় আর মাঠে হাঁটতুম তুই কি বলিস না রে ওটা কোন একদিন কথা ভাবতে তোর বাইনা বিয়া ঠিক হয়ে গিয়ে গই কোন এইটারে সুট বুট যা যা লাগে বেগিনি তার ওর গোষ্ঠী তোর বাজার করে দিব তুই তোর বাইনারা লইয়া তার ওর বাড়িতে চড়িবি না রে ঠিক আছে কি আপনার ভাই আরে কিন্তু আর বাইরের মতো সুপ বুট কিনে দাম বলে আর কিছু দিয়ম বেটা বেগিন ভাবি বেটা তোরে ন তোর বউরে দিয়ম যা যা লাগে আই মার্কেটত লই যাই আরে বাজার করে দিয়ম যা যা লাগে ভাই কষ্ট করে মরতে না আয় কষ্ট করে বউরে কিনে দিও যা বেটা দিয়ে দিলে যা বেটা তোর বউ রাতি হলে আরে খেসমত করে বেটা তোর বউরে আই লই দিয়ম বেটা যা লাগে ভাই বেটা তুই বুড়ো হইও তারপরে গাছ বউরে গাছ বেটা চলো 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 এদিকে আসো ও মাঝে হতো না মাথা গরম লাগছে মাঝে হতো না মাঝে হতো না আর হতে গেল না মাঝে আর হতে গেল না মাঝে তোর না হন তোর তবে তোর লাগবো বড় বড় তোকে মাইনে ঠিক করছি আর হতে গেল তোর মাঝে তুই বিয়ের সময় মাস্তি করি মজা করি এর বিয়ে করি গেল তারপরে বিয়ের পরে তোর বাপরে হইও তোর ব্যবসা বাণিজ্য করি রে আর কিছু কে ব্যবস্থা করছো তুই এই সময় থাকিবে তোমার আসি মুখে চিন্তা না করছো আমি বিয়ের পর ব্যাগ কি ঠিক করবি কিন্তু চাচা আজ যে ব্যবসা করতে চাই ব্যবসায়ী রোগীর সময় আছে হ্যাঁ ঠিক সময় দিয়ে জমা করি না পারলে এই ব্যবসা আস্তে আস্তে হয়ে যাবে তাসি তুই তোর বাবার নসিনো না তোর বাবা তো খুব মাথা গরম মানুষ কি করতে কি করি বেলা আমি তোর হতা দি বিয়ের পরে তোর ব্যবসা নাই কে ব্যবস্থা করবি চিন্তা না করছো কি কইতে লাগতো না সিয়ার মেশা ওই আর কালাসানা হতে এই তো তোমরা কি কিছু টিয়া পয়সা লাগিব ঠিক আছে টিয়া পয়সা লাগিলে 50,000 কোটি দিত ওরে ভাত খরচ লাগিব তো বিয়ের আগে দিয়ে খরচ নাই যে 50,000 কোটি দিত সিয়ার মেশা ওই 50,000 টিয়া দেখে হইতো না আরো কেন বেশি লাগিব কত লাগিব দে ও খালা সাস তুই আরে কত লাগিব তো আপা আই তো ব্যবসা করতে চাই ব্যবসা করি বললাই আর তো 4-5 লাখ কোটি আইলো 5 লাখ টিয়া হ্যাঁ কদিন পর তোর বিয়া তুই 5 লাখ টিয়া দিয়ে কি ব্যবসা করতে হ্যাঁ তোর বিয়ার কথা বিয়ার পরে তুই যা করো না করিস বিয়ার পরে করিস আপা ব্যবসা বেরুনতে 2 দিনের ভিতর দিয়ে জমা করি না পারলে এই ব্যবসা আস্তে আস্তে হয়ে যাবে আমি বুঝি পাচ্ছি তোর মা হইনে তোর মগজ তোলাই হরি গতে মা কইতে আরে যা করিবি বিয়ার পরে করিস তোর মা হইনার কথা ননিস কিন্তু টাউট বেড়া গত বছর বেটা আরে এলএমএম কোম্পানির মধ্যে লই যাই আরে 10 লাখ কোটি পুঁজি হারাই লাভ দিব বলে কই আরে সমাজ যাতে না যাতে কে অফিসে বেগি লই আরে কোম্পানি তো ফাটি গিয়ে বেটা ব্যাকটে অফিসে লই আর ফাটি গিয়ে চিন্তার কথা না মাতিস বেটা জেলমেশা অনেক করে হতকে ঠিক কথা হইম আর দেশের মধ্যে আর দেশত হত হাই হাই যাই যাই কোম্পানি বহুত আসছে ইতারে কিনছে ফলর মাথা হাই দিলে ইতারা ঘরে তো টিয়ানি ব্যাগ জমা করি কিছুদিন পরে এরা পুরুষ একবারে পুরুষ অকুটি আর কেউ ফেরত নবা এই যেন ধরুন বেষ্টনীর মতো কেন কোম্পানি আর দেশের ফল মাথা ব্যাগ খাবিলে ফর আর দেশের ফলে টিয়া ফেরত নবাই নে
ব্যাগগুলো সুইসাইড করছে অনেক কেউ বিষ খেয়ে কেউ সুইসাইড করছে কোনো আর দেশে বলে কি যে অবস্থা হইব অন আর্গ বাইরে কি বলে কিপ্টো কইন মানুষ এত আশার খাওয়ানোর পরেও টিয়া ডালে দে যাতে কদিন পরে সমাজ যাতে ন যাতে মানুষের টিয়া অফিসে ব্যাগ গাঠি বস্তা বানাইয়ে ফাটি যাবে কই হ্যাঁ হাই মানুষের তো কি দিব এত আশার খাওয়ানোর পরেও মানুষের তো বুঝবো হয়নি হ্যাঁ শুনো ও খালাসান আমি বিয়ের পরে আইখান ভালো ব্যবসা ধরে দিও তুই এই বিয়ে রাজি হয়ে যাবে আর কিছু নমাই না ঠিক আছে আব্বা তুই জানো হইবা আয়ানো কইছে মা আলহামদুলিল্লাহ দেখুন না চেয়ারম্যান সাহেব আরো হালাসান মানে আর ভাই বড় ভালো ব্যাকিং বুঝে কি ওই মাগুল নিয়ে এটার মাথা টুকি আরে ব্যাকে বত্তা ওর হিলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আরে সাসা ভাই বলতে আছে খুশি দেবো আর একটা গাচ্ছি বেরিয়ে নাই চলো কর্ণটলক খাইবে আছে ভালো কর্ণটলক হোটেল আগ্রাবাদ খাইবেন না রেডিসের ব্লুথ খাইবে চলো বিরিয়ানি চাইনিজ খাই খাবে খুললামিয়া বিয়ার মাত্র 2 দিন বাকি হ্যাঁ 2 দিন বাকি আছে তুই মানুষের বেগুনের দাওয়াত করছো না তাই বেগুনো করুন চাইছেই নে দরজা বেচেই নে দাওয়াত দিয়েছি মানে আরো কি বিশ্বাস না করুন হ্যাঁ ঠিক আছে তোর উদ্দি আর বর্ষা আছে তারপর কইলাম আর কি বিয়া শাদি বিয়া ভাই ব্যাকরে হইতুটি না করো বিয়া করতে আচ্ছা না নাড়াই কিছু রিস্ক করছি বিয়ে লাই বুঝুন না এই মনে করুন দে এক মন বৃষ্টি পান সুয়ারি তারপরে ওই লুঙ্গি তারপরে ফুল তারপরে ইভেন্ট আছে ওই আর খালাসান কি অন ফাজার করে যাবো তো না ফাজারও না বিএনডব্লিউ করিল যে মিয়া না বিষয় বুঝছো না আর কুয়া তো এইবার ফাজারও তো আরো বড় কিছু করে যাবে আচ্ছা ব্যাগ কিছু কি কই আর কিছু হাম বাকি আছে খালি এক চুম ঠিক আছে বড় গাছি কি লাই তোর তো আদে কত করে এনে এসো এটা বড় বুঝল লাইছে वाला আচ্ছা চল আরে বিয়ার মাত্র 2 দিন বাকি এখন কটকর খাচ্ছি বিয়ের মাত্র 2 দিন বাকি কটকর ব্যাপার কি বুঝি তো না বললাম হাই আই তো বুঝি না পারি কোনো মাইয়ার বাড়ির মধ্যে কোনো সমস্যা হইছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাইও কটক কি ব্যাপার চেয়ারম্যান সাহেব বলো হতবাতি আছে না আই একান্ত বাজি বিরাট ভুল করি খাওয়াই কি বল জি আই যে আমাদের ছবি দিলাম এই ছবিটা অনেকতে আসে না না আই তো গুল্লামিয়ার দিলাম গুল্লামিয়ার ছবি বা কোটে ফোয়ারে দেখাই না ছবি ফোয়ারে দেখাই মানে ছবি দেখানো পরেও তো আরো হালাসান বিয়েলে রাজি হাই আল্লাহ রে এখন আর কি করছুম আল্লাহ রে না বাজি ছবি ইবে আমার বউ ছবি নয় ইবে আরেকজনের ছবি আমাদের দি ফালাই দে যারা হতবাদ্য হয়ে রে বার পুত্র রাজি করালাম বিয়ে লাই আরে গটো গায়ের ভেসাকের গলা দিয়ে কি আলো হরিতে বাদি আরে মাফ করে দিও তোরা আরে মাফ করে দিও এখন কিছু করণে নাই যা করছো এ গটো কেনে এটা আগে বানো এখন কি জম হ্যাঁ খালাসান যদি আতুল জানতো সা তুলে খালাসানোর কি কথা কইও কি জবাব দিও ব্যবস্থা হইছো একদিন ব্যবস্থা হইব চলো না যাই একদিন ব্যবস্থা করি মামু এটা আলো হন্দর বাপারে গেছে রে আর সুন্দর মাইকে ছবি দেখায় সুস্মিকে হারা মাইকে গুদরাই দিয়ে আই এলে হারা মাইকে লোক সংসার করতাম না আই এলে হারা মাইকে লোক সংসার করতাম না হালা তো হালা পুরো হালা হাসে অন্ধকার করি বলে ও বাইরে যাইবার রোগী এর একটা মিস্টেক হবি রে তুই আজিয়ে বাসন আইতে গরিল খালি ওর দেখা দেবো ওরা কি করবে না মামু আই আর বাবার কি দুষ করলাম আই আর বাবার কি দর করলাম আই আর বাবার একমাত্র ফুয়া আরে সুস্মিকে হালা মাইকে দিতে হইবে না হ্যাঁ আর বাবা সম্পত্তি
লুবে আর জীবন জীবন সব মারি করি ভাইয়ে আই এলে হারামাই গেল লগে দেখে তো সত্তর হারা রাতে নিয়ে সুসিকে হারামাই গেল আর ধরে দিয়ে বাইরে কিছু বড় নগরিস তুই আজিয়ে বড় বিয়ে যা তোর কোয়াল দোষ কিছু বড় কষ্ট আই এলে হারামাই গেল সংসার আর করতে তোর বাবারও হত হই আর তোর বাবারও হত হই এটা বন্ধনের বাপারি আরে রাজানো তাই সুসিকে হারামাই গেল আনি ধরে দিয়ে এখন আই কিছু বুঝিত নপারি তোরা তো বাসরাজ জান নকরিল হ্যাঁ এখন আই কিছু মাই নবুঝি চেয়ারম্যান সাহেব এটার মূল ভূমিকাটা সাউন্ড আজি দুদিন ধরে আমরা হারাসান বাপানি সারে দিয়ে এখন এই কিছু বলে বাসাতে চুপ না হইতে পারি নতুন বোর কি দোষ বেচারির কি দোষ ব্যাগ দোষ ওই সার গুদ গড়কে অনেকে সুন্দর রকম এই বসবই রাহাই হালা পুচকিতে পাইবে কই ঢুকালি হালা মাইবে বে হালতে 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 পুরো বাসরাতের বিছানা বিছানা নিয়ে আরে আরে ও নো 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 এখন মাইয়ার বাপে যদি আতুর জানতো চাই কি জবাব দিও উনো 2 দিন পরে খালি ইয়া মাইয়ার বাপ মানুষজন লই যাই রে মাইয়ার নাইম নিতে আইব এখন কি বিয়া উনো তুই কইলাম ইয়া মাহন্যারে লই রে বাজার সদা যা লাগে সদা করে লই আইও আর উনো ইয়াকুব নগরের ইসুফ বাবুসিরে খবর তো ইসুফ বাবুসি তো মারা গিয়ে আছে 2 বছর হইয়ে মরে গিয়ে না ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আই কি এখন অন্য বাবুসি ঠিক কইছো না জ কি রে বাবা আজি নসিবত যা আছে অন্য বাবুসিরে খবর দিও আইলে তো মাহন্যা যাই যা খবর ব্যবস্থা করি বাজে করলো আর এখন দরুন ভাই ভাই কিছু পাইলে আর কিছু দিও তো কিছু রেখো কোনো বুঝে চিন্তা না করছো ঠিক আছে এই জীবন দুঃখ ছাড়া আয় তো কিছু না পাইলাম জন্ম দি মারে ফেলাই গেল কই পারে নিজের বাবু সুখ জীবন হারে নিল আর এহাতলে মনের কষ্ট লই বইরা গেল আই মাহন ঘর